দুটো টি-20 বিশ্বকাপ, দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি, 6টা আইপিএল ট্রফি, ওয়ানডে ক্রিকেটে 11,000 রান, ওয়ানডে ক্রিকেটে 3টা ডাবল সেঞ্চুরি, ওয়ানডেতে এক ইনিংসে সবচেয়ে বেশি রান, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সব থেকে বেশি 6, আবার ক্যাপ্টেন হিসেবে একটা টি-20 বিশ্বকাপ, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি, 5টা আইপিএল ট্রফি। এত কিছু অর্জন করার পরেও কোন ক্রিকেটারকে দেখে আপনি কি বলবেন যে সে তার ক্যাপাসিটি অনুযায়ী অনেক কম অর্জন করেছে? হ্যাঁ, অবশ্যই বলবেন, যদি সেই ক্রিকেটারটার নাম হয় রোহিত শর্মা। এত কিছু অর্জন করার পরেও তাকে দেখে মনে হয় যে তিনি তার ক্যাপাসিটি অনুযায়ী আরো অনেক কিছু অর্জন করতে পারতেন। রোহিত শর্মার কেরিয়ারটা এখন শেষের পথে। তার পুরো কেরিয়ারটা দেখার পরে এখন মনে হয় যে তার সব থেকে বড় আফসোসের জায়গা যদি কোনোটা থাকে তাহলে সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট। 2010-11 সালে রোহিত, কোহলি এরা যখন প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছিলেন তখন টেকনিকের দিক থেকে বিরাট কোহলির তুলনায় রোহিত শর্মাকে অনেক বেশি ভালো টেস্ট ব্যাটার মনে করা হতো, কিন্তু পরবর্তীতে টেস্ট ক্রিকেটের প্রতি তার প্যাশনের জন্য বিরাট কোহলি আজকে নিজেকে এই জায়গাটা নিয়ে এসেছেন। কিন্তু রোহিত শর্মা কোনো সময়েই টেস্ট ক্রিকেটের প্রতি ততটা প্যাশনেট ছিলেন না। ওডিআই টি-20-র প্রতি যতটা প্যাশনেট তিনি ছিলেন, টেস্ট ক্রিকেটের প্রতি ততটা প্যাশন তিনি কখনোই দেখাতে পারেননি। হয়তোবা 2013 সালে যখন তাকে ওয়ানডে ক্রিকেটে ওপেন করানো হয়েছিল তখনই যদি টেস্ট ক্রিকেটে ওপেন করানো হতো তাহলে আজকে হয়তো রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ারটা অন্য জায়গাতেই থাকতো। 2015-তে বিরাট কোহলি তাকে ওপেন করাতে চেয়েছিলেন, কিন্তু তখন টিম ম্যানেজমেন্টের প্রায়োরিটি ছিল মুরলী বিজয়। এরপরে 2017-তে কোহলি আবারও চেষ্টা করেছিলেন রোহিত শর্মাকে দিয়ে ওপেন করানোর, কিন্তু তখন কোচ অনিল কুম্বলের প্রায়োরিটি ছিল কেএল রাহুল। কিন্তু ফাইনালি 2019-এ গিয়ে রোহিত শর্মাকে দিয়ে টেস্টে ওপেনিং করানো হয়, আর তারপর থেকেই তার টেস্ট ক্যারিয়ারটা অন্য উচ্চতায় নিয়ে যান তিনি। যদি 2014-15-তেই ওয়ানডের মতো টেস্ট ক্রিকেটেও তাকে ওপেন করানো হতো, অথবা বিরাট কোহলির মতো টেস্ট ক্রিকেটের প্রতি তিনি যদি তার খিদে বা চাহিদাটা দেখাতে পারতেন তাহলে আজকে হয়তো তিনি টেস্ট ক্রিকেটেও 10,000 রানের তালিকায় নিজের নাম লেখাতেন। টেস্ট ব্যাটার হিসেবে তিনি তার ক্ষমতাকে যথাযথ মর্যাদা দিতে পারেননি। এরপর যদি দেখি টি-20 ক্রিকেটে, টি-20 ইন্টারন্যাশনালে তিনি ভারতের হয়ে প্রচুর রান করেছেন। বর্তমানে টি-20-তে ভারতের হয়ে সব থেকে বেশি রান তারই আছে, কিন্তু ভারতীয় টিমের নীল জার্সিটা যখনই মুম্বাই ইন্ডিয়ান্সের নীল জার্সিতে পরিণত হয় তখনই তার মধ্যে কিছু একটা হয়ে যায়। এত বড় মাপের একজন ব্যাটার, অথচ আইপিএল এ একটা অরেঞ্জ ক্যাপ নেই। অরেঞ্জ ক্যাপ তো দূরের কথা, আইপিএল এ একটা 500 রানের সিজনও তার নেই। এত বড় মাপের একজন লেজেন্ড, অথচ নিজের দেশের একটা ডোমেস্টিক টি-20 লিগে কখনো সেরা ব্যাটার হতে পারেননি। 18 বছর ধরে খেলার পরও একবারও তিনি এটা করতে পারেননি। কল্পনা করতেও কেমন একটা অদ্ভুত লাগে। তাই আমি চাইবো রিটায়ার নেওয়ার আগে রোহিত শর্মা অন্তত একবার আইপিএল এ অরেঞ্জ ক্যাপটা জিতুক। নো ডাউট ক্যাপ্টেন হিসেবে তিনি সমস্ত কিছু করেছেন। আইপিএল এর ইতিহাসে সব থেকে সফল ক্যাপ্টেন তিনি, 5টা আইপিএল ট্রফি জিতেছেন ক্যাপ্টেন হিসেবে, কিন্তু ব্যাটার রোহিত শর্মা অনেক কম অর্জন করতে পেরেছেন আইপিএল এ। কিন্তু এত কিছুর পরেও আপনি যদি রোহিত শর্মাকে জিজ্ঞাসা করেন যে তার পুরো ক্যারিয়ারে সব থেকে আফসোসের জায়গা কোনটা, তিনি আপনাকে টেস্ট ক্রিকেট বা আইপিএল এ অরেঞ্জ ক্যাপ না জেতা এগুলো উত্তর দেবে না। তার উত্তরটা হবে 2023-এর বিশ্বকাপ। 2023 সালের বিশ্বকাপটা ভারত পুরোপুরি ডিজার্ভ করতো। যারা যারা সেই বিশ্বকাপটা দেখেছে, সে ভারতেরই দর্শক হোক বা অন্য যে কোনো দেশেরই দর্শক হোক, প্রত্যেকে এটা মানবে যে 19 নভেম্বর ফাইনালের দিন বিশ্বকাপের ট্রফিটা প্যাট কামিন্সের হাতে নয়, রোহিত শর্মার হাতে থাকা উচিত ছিল। ট্রফি জেতার জন্য কি করেননি তিনি। একটা ওয়ানডে বিশ্বকাপ রোহিত শর্মা অবশ্যই ডিজার্ভ করে। আশা করব 2027-এ তার সেই স্বপ্নটা পূরণ হবে। বিশ্বকাপের ট্রফি হাতে নিয়েই তিনি তার রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্টটা করবেন। তবে এত সবকিছুর পরেও রোহিত শর্মা তার ক্যারিয়ারে যা অর্জন করেছেন তা অনেক ভারতীয় ক্রিকেটারের স্বপ্ন। শুধুমাত্র খাতায় কলমে পরিসংখ্যান দেখে রোহিত শর্মাকে বিচার করতে পারবেন না। রোহিত শর্মা যে আসলে কি সেটা বোঝার জন্য তার ব্যাটিং দেখতে হবে। যতক্ষণ তিনি ব্যাটিং করেন ততক্ষণ পিচ দেখে বা বোলারকে দেখে মনে হয় যে কিচ্ছু নেই, একদম ব্যাটিং ফ্রেন্ডলি পিচ, বোলারদের মধ্যে সেরকম কিচ্ছু নেই। কিন্তু যখনই রোহিত শর্মা আউট হয়ে যায় তারপর সেই পিচে ব্যাটিং করা ব্যাটারদের জন্য একদম কঠিন হয়ে যায়। এর থেকে আপনি আন্দাজ করতে পারেন তার ক্যাপাসিটি নিয়ে। তার ব্যাটিং আপনার মন জয় করতে বাধ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।